আসসালামু আলাইকুম, স্বাগত ক্রিকেট বলে। ক্রিকেটের ইতিহাসে বলের গতি মানেই ভয়। এমন অনেক বোলার আছেন যারা তাদের বজ্রগতির বলে ব্যাটসম্যানদের নিস্তব্ধ করে দিয়েছেন। আজ আমরা জেনে নেব পৃথিবীর ইতিহাসের ভয়ঙ্কর 10 গতিশীল বোলারদের সম্পর্কে, যাদের সামনে ব্যাট করা মানে ছিল মাঠের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। নাম্বার 10, ডেল স্টেন। ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা গতিশীল বোলার। দক্ষিণ আফ্রিকার এই পেসারকে অনেকেই বলেন স্টেন গান, কারণ তার বল ছিল একসাথে মারাত্মক দ্রুত এবং সুইং করত নিখুঁত লাইনে। স্টেনের বোলিং ক্যারিয়ার শুরু হয় 2004 সালে। প্রথম থেকেই তিনি দ্রুত গতির বোলিং আর ভয়ঙ্কর আউটসুইং দিয়ে ব্যাটসম্যানদের সমস্যায় ফেলে দিতেন। তার গতি সাধারণত 145 থেকে 155 কিলোমিটার বেগে যেত। তিনি এমনভাবে বল করতেন যে ব্যাটসম্যান বুঝতেই পারত না বল ভেতরে ঢুকবে নাকি বাইরে যাবে। মারাত্মক ইয়র্কার ও বাউন্সারে ব্যাটসম্যানদের পায়ে লাগাত বা মাথার ওপর দিয়ে শো শো করে যেত। অসংখ্য ম্যাচ উইনার স্পেল রয়েছে তার। তিনি দক্ষিণ আফ্রিকার হয়ে অনেক টেস্ট ম্যাচে একাই ম্যাচ ঘুরিয়ে দিয়েছেন। তিনি শুধু দক্ষিণ আফ্রিকার নন, বরং গোটা বিশ্বের ফাস্ট বোলিংয়ের এক জীবন্ত কিংবদন্তি। নাম্বার 9, কোর্টনি ওয়াল্স। তিনি ছিলেন শুধু একজন বোলারই নন, বরং ক্যারিবিয়ান ফাস্ট বোলিং ঐতিহ্যের জীবন্তন প্রতীক। তার গতি, ধারাবাহিকতা আর আত্মবিশ্বাস দীর্ঘ ক্যারিয়ার তাকে পরিণত করেছে কিংবদন্তিতে। তার বোলিং অ্যাকশন ছিল সহজ সরল, কিন্তু ডেলিভারিতে ছিল মারাত্মক গতি ও বাউন্স। বিশেষ করে তিনি দীর্ঘ স্পেল বোলিং করার জন্য বিখ্যাত ছিলেন। অন্য অনেক ফাস্ট বোলার যেখানে 8 থেকে 10 ওভার করে ক্লান্ত হয়ে পড়তেন, ওয়ালস সেখানে 20 ওভার পর্যন্ত নির্বিচ্ছিন্ন বোলিং আগুন ঝরাতে পারতেন। ইয়র্কার অফ স্টাম্পের বাইরে ধারালো বল এবং ভেতরে ঢোকা ডেলিভারি দিয়ে তিনি ব্যাটসম্যানদের কাবু করতেন। টেস্ট ক্রিকেটে ওয়াল্স ছিলেন একসময় সর্বাধিক উইকেট শিকারী। তিনি 132 টেস্টে 519 উইকেট নিয়েছিলেন, যা তার সময় ছিল এক বিরল রেকর্ড। এছাড়া ওয়ানডে ক্রিকেটে 205 ম্যাচে 227 উইকেট নিয়েছেন। তিনি ছিলেন প্রথম ফাস্ট বোলার যিনি টেস্টে 500 উইকেটের মাইলফলক ছুঁয়েছিলেন। নাম্বার 8, ওয়াকার ইউনুস। ক্রিকেট ইতিহাসে গতি, সুইং এবং নিখুঁত ইয়র্কারের কথা উঠলেই যে নামটি ভেসে ওঠে তিনি হলেন পাকিস্তানি কিংবদন্তি পেসার ওয়াকার ইউনুস। তার ডাকনাম ছিল 2 স্টেপস কিলার, কারণ মাত্র 2 ধাপ দৌড়ে এসে ভয়ঙ্কর গতি আর মারাত্মক ইনসুইং ইয়র্কার ছুড়ে দিতেন ব্যাটসম্যানদের সামনে, যেখানে তার বলের গতি ছিল 145-এর ওপরে। ওয়াকার ইউনুস আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেছিলেন 1989 সালে ভারতের বিপক্ষে। সেই বিখ্যাত ম্যাচেই সেখানে সচিন টেন্ডুলকারও প্রথম খেলেছিলেন। তখন থেকেই বিশ্ব ক্রিকেটে একটি নতুন যুগের সূচনা হয়। ওয়াকার ছিলেন সেই সময়কার আরেক কিংবদন্তি ওয়াসিম আকরামের সঙ্গী। এই দুজনের জুটি মিলে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের জন্য হয়ে উঠেছিল দুঃস্বপ্ন। ওয়াকারের সবচেয়ে বড় অস্ত্র ছিল নিখুঁত ইয়র্কার, ইনসুইং। ব্যাটসম্যান সেট হোক বা নতুন নামক, হঠাৎই তার ইয়র্কারে স্টাম্প ভেঙে যেত। ওয়াকার ইউনুস ছিলেন এক সত্যিকারের বোলিং মেশিন। তার ইয়র্কার, গতি এবং রিভার্স সুইং ক্রিকেটের ইতিহাসে এক অনন্য অধ্যায় হয়ে থাকবে। পাকিস্তান ক্রিকেট তাকে পেয়েছিল আশীর্বাদ হিসেবে, আর বিশ্ব ক্রিকেটে তাকে মনে রাখবে গতি ও নিখুঁত ইয়র্কারের এক অবিস্মরণীয় নামকরণ রূপে। নাম্বার 7, মালকম মার্শাল। ক্রিকেট ইতিহাসে যে কয়েকজন ফাস্ট বোলারের নাম শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হয় তাদের মধ্যে ম্যালকম মার্শাল অন্যতম। তিনি ছিলেন ওয়েস্ট ইন্ডিজের পেস আক্রমণের ভয়ঙ্কর অস্ত্র। শুধু গতি দিয়েই নয়, বুদ্ধি, কৌশল এবং নিখুঁত নিয়ন্ত্রণের মাধ্যমেও তিনি নিজেকে কিংবদন্তি করে তুলেছিলেন। 1978 সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তার। সে সময় ওয়েস্ট ইন্ডিজ দল ছিল বিশ্বের সবচেয়ে শক্তিশালী দলগুলোর মধ্যে একটি। মাইকেল হোল্ডিং, অ্যান্ডি রবার্টসের মতো দানবীয় বোলারদের পাশে দাঁড়িয়ে ম্যালকম মার্শাল দ্রুতই নিজেকে প্রমাণ করেছিলেন। মার্শালের গড় গতি ছিল প্রায় 140 থেকে 150 কিলোমিটার প্রতি ঘন্টায়। কখনো কখনো তিনি 155 কিলোমিটার গতিতেও বল করেছেন। কেবল দ্রুত বল করাই নয়, তিনি সুইং, আউটসুইং এবং মারাত্মক কাটারের জন্য বিখ্যাত ছিলেন। ব্যাটসম্যান বুঝতেই পারত না বল কোন দিকে যাবে। মার্শালের শর্ট বল বা বাউন্সার ছিল ভয়ঙ্কর। তার উচ্চতা তুলনামূলক কম হলেও তিনি দুর্দান্ত বাউন্স তৈরি করতে পারতেন। নাম্বার 6, অ্যান্ডি রবার্টস। ক্রিকেট ইতিহাসে যে কয়জন ফাস্ট বোলার প্রথম ভয়ঙ্কর গতির প্রতীক হয়ে উঠেছিলেন তাদের মধ্যে অন্যতম হলেন অ্যান্ডি রবার্টস। তিনি ছিলেন ওয়েস্ট ইন্ডিজের ফাস্ট বোলিং রেভলিউশন এর সূচনাকারী। 1970 এর দশকে তার বল করার ধরন ও গতি ব্যাটসম্যানদের মনে এক নতুন ধরনের আতঙ্ক সৃষ্টি করেছিল। 1974 সালে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে অভিষেক হয় তার। সেই সময় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে পরিবর্তনের হাওয়া বইছিল, আর সেই পরিবর্তনের অন্যতম নায়ক ছিলেন রবার্টস।
তিনি ছিলেন প্রথম অ্যান্টিগান যিনি ওয়েস্ট ইন্ডিজের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছিলেন। রবার্টস নিয়মিত 140 থেকে 150 কিলোমিটার বেগে বল করতেন। মাঝে মাঝে তার গতি প্রায় 155তেও চলে যেত। তিনি বিখ্যাত ছিলেন দুটি ভিন্ন ধরনের বাউন্সারের জন্য। প্রথমটি ছিল তুলনামূলক ধীর, যাতে ব্যাটসম্যান সামনে নিতে পারতেন, কিন্তু দ্বিতীয় বাউন্সারটি ছিল অনেক বেশি দ্রুত ও মারাত্মক। ব্যাটসম্যান প্রথমটির পর দ্বিতীয়টির জন্য প্রস্তুত থাকত না, আর সেখানেই হতো উইকেট। টেস্ট ক্রিকেটে 47 ম্যাচে 202 উইকেট এবং ওয়ানডে ক্রিকেটে 56 ম্যাচে 87 উইকেট নিয়েছিলেন তিনি। তার গড় স্ট্রাইক রেট প্রমাণ করে যে তিনি কতটা ধারাবাহিক ছিলেন। নাম্বার 5, জেফ থমসন। ক্রিকেট ইতিহাসে যতজন ফাস্ট বোলার এসেছেন তাদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ও আতঙ্কজনক নামগুলোর একটি হল অস্ট্রেলিয়ার জেফ থমসন। 1970-এর দশকে তিনি ছিলেন এমন একজন পেসার যিনি গতি দিয়ে ব্যাটসম্যানদের মানসিকভাবে ভেঙে ফেলতেন। ক্রিকেট বিশেষজ্ঞরা তাকে প্রায়শই দ্য ফাস্টেস্ট বোলার এভার বলে অভিহিত করেছেন। জেফ থমসন 1972 সালে অস্ট্রেলিয়া দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেন, তবে প্রকৃত আলোচনায় আসেন 1974-75 সালের অ্যাশেজ সিরিজে। সেই সিরিজে তিনি ড্যানিস লিলির সঙ্গে জুটি বেঁধে ইংল্যান্ড ব্যাটসম্যানদের ওপর একেবারে ঝড় তুলেছিলেন। জেফ থমসনের বলের গতি নিয়মিত 150 কিলোমিটার প্রতি ঘন্টার ওপরে থাকত। 1975 সালে তার একটি বলের গতি মাপা হয়েছিল প্রায় 160.4 কিলোমিটার ঘন্টা, যা সে সময়ের জন্য ছিল অবিশ্বাস্য। থমসনের বাউন্সার ছিল প্রাণঘাতী। অনেক ব্যাটসম্যান আঘাতপ্রাপ্ত হয়েছেন তার বলের আঘাতে। তিনি ওয়ানডে টেস্ট ক্রিকেট মিলে 255 উইকেট নিয়েছিলেন। নাম্বার 4, মিচেল জনসন। ক্রিকেট ইতিহাসে যখনই ভয়ঙ্কর গতির বোলারদের নাম আসে, সেখানে অস্ট্রেলিয়ার এক বিস্ময়কর নাম ভেসে ওঠে, মিচেল জনসন। তার গতি, আগ্রাসন আর বাউন্সারের সামনে বিশ্বের সেরা ব্যাটসম্যানরাও কেঁপে উঠেছিলেন। মিচেল জনসনের বোলিং গতি সাধারণত থাকত 145 থেকে 150 কিলোমিটার প্রতি ঘন্টা, তবে তিনি নিয়মিতভাবেই বল করেছেন 153 থেকে 155 কিলোমিটার বেগে। 2013-14 সালের অ্যাশেজ সিরিজে তার গতি আর বাউন্সার ছিল একেবারেই ধ্বংসাত্মক। তার সবচেয়ে দ্রুততম বলের রেকর্ড ছিল প্রায় 156.8 কিলোমিটার প্রতি ঘন্টা। এই ভয়ঙ্কর গতির সঙ্গে ছিল তার মারাত্মক শর্ট বল আর ইনসুইং ইয়র্কার। ব্যাটসম্যানরা বুঝতেই পারত না কখন বল শরীরের দিকে উঠবে আর কখন স্টাম্প ভেঙে দেবে। জনসনের গতি শুধু সংখ্যার মধ্যে সীমাবদ্ধ ছিল না, তিনি মানসিকভাবেও প্রতিপক্ষকে ভেঙে ফেলতেন। রান আপে দৌড়ে এসে বজ্রগতিতে বল ছুড়ে প্রতিটি ডেলিভারি হয়ে উঠত যুদ্ধের মতো। নাম্বার 3, শন টেট। ক্রিকেট ইতিহাসে এমন কিছু বোলার আছেন যাদের নাম শুনলেই দর্শকরা গতি আর আগুন ঝরানো ডেলিভারির কথা মনে করেন। তাদের মধ্যে একজন হলেন শন টেট। শন টেটের বোলিংয়ের মূল শক্তি ছিল তার গতি। নিয়মিত তিনি 150 থেকে 155 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বল করতেন। কিন্তু শুধু তাই নয়, তার ক্যারিয়ারে তিনি ছুঁয়ে ফেলেছিলেন ভয়ঙ্কর এক রেকর্ড। 2010 সালে ইংল্যান্ডের বিপক্ষে একটি ওয়ানডে ম্যাচে তিনি করেছিলেন তার সবচেয়ে দ্রুততম ডেলিভারি, 161.1 কিলোমিটার প্রতি ঘন্টা। রান আপে দৌড়ে এসে বজ্র গতিতে বল ছুড়ে ব্যাটসম্যানদের কাঁপিয়ে তুলতেন তিনি। যদিও তার লাইন লেন্থ সবসময় নিখুঁত ছিল না, কিন্তু গতি দিয়ে তিনি প্রতিপক্ষকে ভীত করে তুলতেন। শন টেটের ক্যারিয়ার খুব দীর্ঘ হয়নি, কিন্তু তার গতির আতঙ্ক আজও ক্রিকেট প্রেমীরা ভুলতে পারেনি। তিনি ছিলেন সেই বিরল বোলারদের একজন যিনি নিয়মিতভাবে 155 কিলোমিটার প্রতি ঘন্টায় বল করতেন। নাম্বার 2, ব্রেট লি। তিনি ছিলেন এমন এক ফাস্ট বোলার যিনি ম্যাচের প্রথম বল থেকে শেষ বল পর্যন্ত 150 কিলোমিটার গতির ওপরে বল করতে পারতেন। ক্রিকেট ইতিহাসে অনেক বোলারই এক আধটু সময়ের জন্য 150+ গতিতে বল করেছেন, কিন্তু ব্রেট লি ছিলেন ব্যতিক্রম। তার গড় বলের গতি প্রায় 145 থেকে 150 কিলোমিটার প্রতি ঘন্টা এবং বেশ কয়েকবার তিনি 158 কিলোমিটার বেগে বল করেছেন। ব্রেট লির ইয়র্কার, শর্ট বল আর বাউন্সার এগুলো ছিল ব্যাটসম্যানদের জন্য সত্যিকারের দুঃস্বপ্ন। তার বলের গতি এতটাই বেশি ছিল যে অনেক সময় ব্যাটসম্যান বুঝতেই পারতেন না কখন বল এসে গ্লাভস বা ব্যাটে লেগে গেছে। সচিন টেন্ডুলকার থেকে শুরু করে ব্রায়ান লারা সবাই একমত ছিলেন ব্রেট লির গতি সামলানো সত্যিই কঠিন। নাম্বার 1, শোয়েব আখতার। ক্রিকেট ইতিহাসে গতি মানে যে নামটি সবার আগে উচ্চারিত হয় তিনি হলেন পাকিস্তানি কিংবদন্তি ফাস্ট বোলার শোয়েব আখতার। রাওয়ালপিন্ডি এক্সপ্রেস নামেও খ্যাত এই বোলার। শুধু পাকিস্তান নয়, পুরো বিশ্বের ক্রিকেট প্রেমীদের কাছে গতির প্রতীক হয়ে উঠেছিলেন তিনি। শোয়েব আখতার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেন 1997 সালে।
শুরু থেকে তিনি নজর কাড়েন তার ভয়ঙ্কর গতি ও আক্রমণাত্মক মনোভাব দিয়ে। ব্যাটসম্যানরা শুধু তার বল মোকাবিলা করতেন না, তাকে মোকাবিলা করতেন মানসিক আতঙ্ক হিসেবেও। শোয়েব আখতার নিয়মিত 150 থেকে 155 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বল করতেন। তার ক্যারিয়ারের সবচেয়ে বিখ্যাত মুহূর্ত আসে 2003 বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে, যখন তিনি বিশ্বের দ্রুততম বল করেন 161.3 প্রতি কিলোমিটার ঘন্টা বেগে। এটি এখনও পর্যন্ত অফিসিয়ালি রেকর্ডকৃত ক্রিকেট ইতিহাসের দ্রুততম ডেলিভারি। তার বাউন্সার ছিল প্রাণঘাতী, আর ইয়র্কার ব্যাটসম্যানকে স্টাম্পের সামনে অসহায় করে তুলত। শুধু গতি নয়, মাঝে মাঝে তিনি ইনসুইং এবং আউটসুইংও করতে পারতেন, যা তাকে আরও মারাত্মক করে তোলে। শোয়েব আখতার শুধু একজন বোলার ছিলেন না, তিনি ছিলেন ক্রিকেট মাঠের এক শোম্যান। দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করত তার গতির ডেলিভারির জন্য। অনেক ব্যাটসম্যানই বলতেন শোয়েবের বল দেখা সম্ভব হলেও সামলানো প্রায় অসম্ভব।